বলে বিলাল কই গেলি আমাকে বলিয়া, আমাকে মদিনায় রাখিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে ডাক দিয়ে বলেন, বিলাল আয় আয়, আমাকে মদিনায় রাখিয়া তুই কিভাবে ঘুরতেছো? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠিয়া পাগলের মতন মদিনার দিকে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। মদিনায় যাওয়ার পর সাহাবায়ে কেরামরা বিলালকে দেখে বড় খুশি হয়ে যায়। কেমন খুশি হয়ে যায়? ডাক দিয়ে বলে, রে বিলাল ভাই, আমার নবী যখন থাকতো তুমি আযান দিতাও, মধুর কণ্ঠে আযান দিতাও, আমরা আযান শুনতাম। নামাজের সময় হইলে মায়ার নবী নামাজের ইমামতি করতো। এরে বিলাল, একটু আযান দাও, একটু আযান দাও, আমার মায়ার নবীর কথা একটু স্মরণ করব। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে ডেকে বলে, সাহাবায়ে কেরাম, আমি বিলাল আযান দিতে পারবো না, কেন আযান দিবা না জানাইয়া দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, রে সাহাবায়ে কেরামরা ভাই, আমার নবী যখন থাকতো গো, আমি আযান দিতাম, নামাজের সময় হইলে মায়ের নবী নামাজের ইমামতি করতো। এখন আমি আযান দিব, আমার মায়ের নবী নামাজের ইমামতি করবে না, আমি সহ্য করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিতে চায় না, নবীর দুই নাতিন হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ জানাইয়া আযান দিতে বলে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিতে যায় গো, যখন আল্লাহর নামে দুনিয়া দিয়ে যখন আযান দিয়ে দেয়, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার পর মদিনার ছোট ছোট বাচ্চারা ওই মদিনার অলিগলিতে দৌড়াদৌড়ি করা শুরু করে দেয়। না জানি মায়ার নবী মদিনায় আবার ফিরে এসেছে, এমন করে পাগল পারা হয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। ও নবীর উম্মতের দল, একটু দেখো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন মহব্বত করেছে। নবীর উম্মতের দল গো, একটু আমাদের নিজের দিকে তাকাও, রাসূলকে কেমন মুহাব্বত করি। মুহাব্বতের দুই প্রকার। কয় প্রকার? মুহাব্বতের দুই প্রকার। এক প্রকার হলো আবু তালিব মুহাব্বত, আর এক প্রকার হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত। একটু চিন্তা করো, দেখো 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 আমাদের ভিতরে আবু তালিব মুহাব্বত লুকিয়ে আছে। আবু তালিব নবীকে অনেক মুহাব্বত করতো। কেমন মুহাব্বত করতো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেয়, কাফের বেঈমান মুশরিকরা নবীর বিরুদ্ধে নালিশ দেয় আবু তালিবের কাছে। আবু তালিবের কাছে নালিশ দিয়ে ডাক দিয়ে বলে, রে আবু তালিব, আমরা আপনাকে সম্মান করি, ইজ্জত করি। ও আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদ নতুন ধর্মের কথা বলতেছে, তুমি বাধা প্রদান করো, তুমি বাধা প্রদান করো। যদি বাধা না দাও, আমাদের হাতে বিচার করে নিব। আবু তালিব ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, আমার কাছে চলে আসো। ডাক দিয়ে নিজের কাছে নিয়ে আসলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে আইসা চাচার সামনে দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের সামনে আসার পর আবু তালিব ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি নাকি নতুন ধর্মের কথা বন্ধ করে দাও।
আল্লাহর রাসূল কোনো কথা বলেন না, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আবু তালিব ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, কিসের জন্য কান্না করো জানাইয়া দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, চাচা জান চলে যাবে, আমি এই ধর্মের কথা বন্ধ করতে পারবো না। আবু তালিব ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, কাঁদবা না, তোমার কান্না আমি আবু তালিব সহ্য করতে পারবো না। আমি জানাইয়া দিলাম, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কোন কাফের বেঈমানেরা একটা ফুলের টোকা পর্যন্ত তোমাকে দিতে পারবে না। বলে সুবহানাল্লাহ। এত মুহাব্বত করার পর তারপরেও জাহান্নামে যাবে। কারণ কি? নবীকে অনুসরণ করেন নাই, নবীর ইত্তেবা করেন নাই, আল্লাহর রাসূলের আনুগত্য করেন নাই, নবীর কথা মানেন নাই। একটু নিজের দিকে চিন্তা করি, রাসূলের কথা আমরাও মানি না। আল্লাহর রাসূল জানাইয়া দেয়, রে উম্মত, দাড়িটা লম্বা করো। আমরা লম্বা করি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, রে উম্মত, নামাজ পড়ো। আমরা নামাজ পড়ি না। আল্লাহর রাসূল জানাইয়া দেয়, রে উম্মত, টুপিটা মাথায় নাও, আমার সুন্নতের তরিকা অনুযায়ী চুলগুলো কাটো। কিন্তু আমরা কাটি না, আল্লাহর রাসূলের কথাও মানি না। আবু তালিব মানেন নাই, ওই পর্যায়ে গিয়েছে। যদি আবু বকর সিদ্দিকের মতন ভালোবাসতে পারি, সাহাবায়ে একরামদের মতন যদি ভালোবাসতে পারি, কঠিন কিয়ামতের মুসিবতের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে জান্নাতে থাকবে। বলি সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, এই মজলিস থেকে ওয়াদা করে যাও, আর নবীর সুন্নতের তরক করবে না, নামাজ বাদ দিবা না, নবীর সুন্নতের অবহেলা তুমি করবে না। আজকের থেকে ওয়াদা করে যাও, দাড়ি কাটিয়া আমার নবীকে আর কষ্ট দিবা না। মায়ের নবীর মা নাই, বাবা নাই, তারপরেও মায়ের নবীকে বইমেনের বাচ্চারা কম কষ্ট দেন নাই। রাস্তার গলিতে গলিতে মায়ের নবীর গলায় গামছা লাগাইয়া টানা হেসরা করতো। ওই মতন কি তোমরাও কষ্ট দিতে চাও নাকি? ও নবীর উম্মতের জন, না না, আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া যাবে না। এই মজলিস থেকে ওয়াদা করে যাও, আর কষ্ট দিবা না, তওবা করে যাও, নামাজ ছাড়বা না, রোজা ছাড়বা না, যাকাত ছাড়বা না। এমন তওবার যদি নিয়ত হয়, দুটো হাত খাটি নিয়তে আল্লাহকে দেখাইয়া দাও। নারে তাকবীর, নারে তাকবীর। হে আল্লাহ, আমাদের হাত কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, আমাদেরকে তওবা